আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 19 দ্যাট মিন্স 19তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তো ইনশাআল্লাহ মোটামুটি তোমরা ইংলিশে স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়েও অনেকটা দক্ষতা বৃদ্ধি পাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ 1 থেকে 18 নম্বর পর্যন্ত ক্লাসগুলো যারা দেখোনি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবা। তারপরে আজকের যে ক্লাসটি অর্থাৎ 19 নম্বর ক্লাসটি দেখবা। তা না হলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবা না। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো, অর্থাৎ যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটি সম্পর্কে অবগত হব, সেটি হচ্ছে দেখো যে সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু হবে। সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু হবে, এরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স লিখবো বা বাক্য তৈরি করব। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো মাস্ট বি, তারপর যা হবে। অর্থাৎ সাবজেক্ট অবশ্যই যেটা যা হবে সেটাই এখন লিখবো। অর্থাৎ মনে করো ধরো আমি ডক্টর হব, ঠিক আছে, বা আমি অবশ্যই ডক্টর হব, আমি অবশ্যই গায়ক হব, বা আমি অবশ্যই নায়ক হব। এই ধরনের যে সেন্টেন্সগুলা, ঠিক আছে, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে লিখবো। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপর মাস্ট বি, তারপর সাবজেক্ট যা হবে সেটা ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, ঠিক আছে, যেটাই হবে সেটাই এখানে লিখতে হবে। তো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখি। সো দেখো, আমি অবশ্যই ডাক্তার হব। আমি অবশ্যই ডাক্তার হব, অর্থাৎ কেন সাবজেক্ট আছে আমি মানে আই, তাহলে সাবজেক্ট অবশ্যই কি হবে, ডাক্তার হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে, তারপর কি লিখবো মাস্ট বি, মাস্ট বি, তারপর কি হবে, যা হবে, কি হবে, ডাক্তার হবে। ঠিক আছে? তো দেখো আই মাস্ট বি আ ডক্টর, মানে আমি অবশ্যই ডাক্তার হব। ঠিক একইভাবে দেখো আমরা অবশ্যই সৎ মানুষ হব। তাহলে দেখো দেখো এখানে কি, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে উই, সাবজেক্ট হচ্ছে উই, তারপর কি বলবে মাস্ট বি, মাস্ট বি, তারপর কি হবে, সৎ মানুষ, ঠিক আছে, অনেস্ট পারসন। তাহলে উই মাস্ট বি অনেস্ট পারসন, আমরা অবশ্যই কি সৎ মানুষ হব। সো বন্ধুরা, ঠিক একইভাবে দেখো সে অবশ্যই ভালো ছাত্র হবে, সে অবশ্যই ভালো ছাত্র হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এই যে সে মানে হি, ঠিক আছে, সাবজেক্ট আমরা প্রথমে সাবজেক্ট লিখবো হচ্ছে সি বা হি, ঠিক আছে, তারপর কি লিখবো আমরা মাস্ট বি, মাস্ট বি, তারপর কি ভালো ছাত্র আ গুড স্টুডেন্ট। তাহলে হি মাস্ট বি আ গুড স্টুডেন্ট। ঠিক আছে বন্ধুরা? সো এখানে এ তোমরা চাইলে নাও লিখতে পারো, হি মাস্ট বি গুড স্টুডেন্ট। ঠিক আছে বন্ধুরা? তারপর তারা অবশ্যই কর্মঠ হবে। তাহলে এখানে সাবজেক্ট তারা মানে দে, তারপর কি আছে মাস্ট বি, আর কর্মঠ ইংলিশ হচ্ছে অ্যাক্টিভ, দে মাস্ট বি অ্যাক্টিভ, তারা অবশ্যই কি কর্মঠ হবে। ঠিক আছে বন্ধুরা? সো আশা করি বুঝতে পারছো। সো এই স্ট্রাকচারটি ইউজ করে তোমরা কি করবে, একাধিক সেন্টেন্স তৈরি করে সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। সো বন্ধুরা, এই মাস্ট দিয়ে আমরা আরেকটি স্ট্রাকচার দেখব। তো চলো চলো দেখে নেই। তো দেখো যে সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু করবে। ঠিক আছে, সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু করবে। ঠিক আছে? আর একটু আগে যেটা আমরা দেখলাম যে সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু হবে। ঠিক আছে? সাবজেক্ট নিজেই কোনো কিছু হবে ভবিষ্যতে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি সাবজেক্ট প্লাস মাস্ট বি দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করছি। আর এবার হচ্ছে কি যে সাবজেক্ট ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু করবে, এরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব বা বাক্য গঠন করব। তো দেখো প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো মাস্ট, তারপর হচ্ছে V1। ঠিক আছে? V1 বলতে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আমরা V1 ফর্ম বলি, অর্থাৎ যা করবে। ঠিক আছে? সাবজেক্ট যেটা বলে কি কোনো কিছু করবে মানে কি যা করবে সেই ভার্বটা, ঠিক আছে, সেই ভার্বের V1 ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা লিখবো আমরা এখানে, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখে দেবো। ঠিক আছে বন্ধুরা? সো এর আগের স্ট্রাকচারে সাবজেক্টের পরে মাস্ট বি ছিল, তারপর যা হবে সেটা ছিল, এবার সাবজেক্টের পরে মাস্ট শুধু, ঠিক আছে, বি আর বসবে না, এখানে না বসে যা করবে সেই ভার্বটির বেস ফর্মটা আমরা বসাবো, তারপর বাকি অংশ লিখবো। সো বন্ধুরা, আমরা যদি এখন এক্সাম্পলগুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। সো চলো তাহলে আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নেই। তো দেখো, তাহলে আমি অবশ্যই কাজটি করব, আমি অবশ্যই কাজটি করব। সো দেখো প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, ঠিক আছে, তারপর মাস্ট, মাস্ট, তারপর করার ইংলিশ হচ্ছে ডু, ঠিক আছে, ডু ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ঠিক আছে, তাহলে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব। ঠিক একইভাবে দেখো আমরা অবশ্যই বড়দের সম্মান করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা মানে উই, সাবজেক্টের পরে আছে মাস্ট, ঠিক আছে, মাস্ট,
তারপর সম্মান করা, ঠিক আছে, এন্ড ভি ওয়ান, তাহলে কি করবো, সম্মান করবো। সম্মান করা জিনিস হচ্ছে রেসপেক্ট। তাহলে রেসপেক্ট ভার্বের ভি ওয়ান বা বেস্ট ফর্ম আছে রেসপেক্ট। তাহলে উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, আমরা অবশ্যই কি বড়দের সম্মান করব। ঠিক একইভাবে দেখো, তুমি অবশ্যই নিয়মিত স্কুলে যাবে, ঠিক আছে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি মানে ইউ, তাহলে সাবজেক্ট এবার আছে কি মাস্ট, তাহলে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, ঠিক আছে। ইউ মাস্ট গো টু স্কুল রেগুলারলি, তুমি অবশ্যই নিয়মিত স্কুলে যাবে, ঠিক আছে বন্ধুরা। সো লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে, তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে। তাহলে এখানে সাবজেক্ট আছে তারা, দ্যাট মিনস দে, সাবজেক্ট এবার আছে মাস্ট, ঠিক আছে, দে মাস্ট। তাহলে করার ইংলিশ হচ্ছে ডু, দে মাস্ট ডু। তারপর ভালো জিনিস হচ্ছে ওয়েল ইন দ্য এক্সাম, ঠিক আছে, দে মাস্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম, তারা অবশ্যই কি পরীক্ষায় ভালো করবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো তোমরা এই দুইটি স্ট্রাকচার ইউজ করে একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে তোমাদের সেন্টেন্স তৈরির দক্ষতাতে আরও অনেকটা বৃদ্ধি পাবে। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।